আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, খবর প্লাস বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা জানেন যে হতদরিদ্র মঞ্জুর হোসেনের শিশু সন্তান ইসমাইলকে নিয়ে এর আগে আমরা খবর প্লাস বিডির ফেসবুক পেজে একটি প্রতিবেদন প্রকাশ করি। এরপরেই কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভাই অনুভূতি সংগঠনের পক্ষ থেকে ইসমাইলের জন্য আর্থিক অনুদান নিয়ে এগিয়ে আসেন। সেলিম ভাই আবারও এসেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চতুর্থ তলায় এখন অবস্থান করছি আমরা। আপনারা অনেকেই খবর প্লাস বিডির ফেসবুক প্রতিবেদন পরে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। সেই অর্থগুলো আমরা ইসমাইলের বাবার হাতে তুলে দেব। আর এই দু একদিনের মধ্যেই ইসমাইলের বার্নের প্লাস্টিক সার্জারি হবে। যে অর্থ ছিল সেগুলো ইতিমধ্যেই চিকিৎসায় খরচ হয়ে গেছে। এখন ইসমাইলের চিকিৎসায় আরও 30 থেকে 40,000 টাকার প্রয়োজন। অনুভূতি সংগঠনের কর্ণধার যিনি রয়েছেন মানবিক যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভাই আবারও আর্থিক অনুদান নিয়ে ইসমাইলের কাছে এসেছেন এবং ইসমাইলকে দেখতে এসেছেন। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে যতটুকু জেনেছিলেন, আমি ঈদের আগে অনুভূতির পক্ষ থেকে ঈদুল ফিতরের সম্ভবত 2 দিন আগে আমরা ইসমাইলকে দেখতে গিয়েছিলাম। আমাদের টিম অনুভূতির পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম সাহায্য নিয়ে। তার প্রতিদিনে তার একটা ড্রেসিং দরকার, যে ড্রেসিংটার পিছনে প্রায় 1430 টাকা তার প্রতিটা ড্রেসিংয়ে খরচ হয়। তার যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয় এগুলো খুব কস্টলি। এই অবস্থাতে আসলে তার বাবার চিকিৎসা খরচ চালাতে হলে তার পাশে আপনারা সবাই দাঁড়াতে হবে। একবার না, দুবার না, বারবারই দাঁড়াতে হবে যতদিন ইসমাইল সুস্থ না হয়। দেখেন, স্রষ্টার সৃষ্টিকে যদি ভালো না বাসতে পারি আমরা, তাহলে স্রষ্টাকে কীভাবে পাবো? আমরা এই প্রতিদিনের ড্রেসিংয়ে তার ভিডিও আমরা দেখি এবং ইসমাইলের পাশে আজকে আবার টিম অনুভূতির পক্ষ থেকে আমি এসেছি তার চিকিৎসা খরচ যাতে চালিয়ে যেতে পারে, তার আবারও কিছু সহযোগিতা নিয়ে। আমাকে আগের বারের ভিডিও বার্তাতে যারা রেসপন্স করেছিলেন, কুমিল্লা মহিলা কলেজের ইংরেজি প্রভাষক মহসিন আহমেদ আমার বন্ধু, সে তার জন্য কিছু আর্থিক সহায়তা দিয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতা জমির আহমেদ, সেও কিছু আর্থিক সহায়তা পাঠিয়েছেন এবং অনুভূতির পক্ষ থেকে আরও কিছু আর্থিক সহায়তা একসাথে সংযুক্ত করে আবারও আমরা তার পাশে দাঁড়ালাম এবং আবারও আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ইসমাইলকে সুস্থ করে নিতে, ইসমাইলকে আবারও সেই দুরন্তপনায়, শৈশবের দুরন্তপনায় পৌঁছে দিতে আপনারা সাথে থাকবেন। অনুভূতি আপনারা তার জন্য সাহায্য সহযোগিতা পাঠাবেন, ইসমাইল যেতে আবার সুস্থ হবে। খবর প্লাস বিডি, সত্যের পথে অবিচল। খবর তো আছেই, সাথে অনেক কিছু। খবর প্লাস বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।